প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের এবার ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল 3 নম্বর প্রশ্ন, সেটি সমাধান করব। তো এটা দুইটা অধ্যায়ের আলোকে এই সৃজনশীলটা দিয়েছে। এটা হচ্ছে সসীম ধারা থেকে, একটা হলো 13.2 থেকে যে ক নাম্বারটা এসেছে, আর এটা হচ্ছে 13.1 থেকে এসেছে। আর খ নাম্বারটা হচ্ছে তোমার 11 অধ্যায় অনুশীলনী 11.1-এর উদাহরণের নিয়মে একটা অঙ্ক এসেছে। তো এটা সমাধান করতে হবে। তো খুবই সহজ, দেখো আমি সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে ক নাম্বার যেটা দেওয়া আছে, যে একটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র দেওয়া আছে, অর্থাৎ এখানে সূত্রটা আমাদের জানা আছে, যে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র হচ্ছে n × n+1 / 2 হোল স্কোয়ার। তো এখানে দেখো n এর মান কিন্তু এখানে 10 দেওয়া আছে। এই দেখো এটা এখানে n আছে, সেই n এর পরিবর্তে এখানে 10 দেওয়া আছে। তো আমরা জাস্ট n এর মান খালি 10 বসাবো, 10 বসে এখানে হিসাব করব। তো এখানে হিসাবটা কি হবে? তো সুতরাং আমরা লিখতে পারি 10 × 10+1 / 2। তাহলে এই 2 দ্বারা আবার 10কে কাটা যায়, তাহলে এখানে 5 থাকে। তাহলে 5 আর এখানে 10 আর 1 যোগ করলে হয় 11। 11 আর 5 যোগ করলে গুণ করলে এখানে 55 হয়, তার স্কোয়ার হয় 55 × 55, মানে এখানে আসতেছে হচ্ছে 3025। তো এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ। তো এটা গেল। এখন খ নাম্বারটা আমাদের এই উদ্দীপক থেকে সমাধান করতে হবে। তো দেখো এখানে যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে একটু খেয়াল করি। দেখো এই নিয়মের অঙ্ক তোমরা জানো যে যোজন বিয়োজন করা লাগে। তাহলে দেখো 1+y কীভাবে আসে? দেখো যেমন দেখো একটা ভগ্নাংশের উপরে যদি 1 থাকে, নিচে যদি y থাকে, তা এটার যোজন বিয়োজনটা আমরা ডান সাইডে যদি যোজন বিয়োজন করি, তাহলে 1+y থাকবে, 1 - y থাকবে। তাহলে দেখো তারপরে এটার রুট করে যদি আমরা এটাকে রুট নিয়ে আসি, তাহলে সেটার আবার যোজন বিয়োজন কী হবে? যে √1 + y প্লাস √1 - y। তাহলে √1 + y মাইনাস √1 - y। তাহলে ডান সাইডে কিন্তু এরকম প্রমাণ করতে হবে। তাহলে আমাদের ডান সাইডে এই যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, সেই রাশিটাকে আমাদের ডান সাইডে 1/y আনতে হবে। তাহলে আমাদের এই সমাধানটা করা খুব সহজ। কিভাবে আনবে দেখো। তো প্রথমে আমরা লিখব যে যেটা দেওয়া আছে সেটা লিখব, যে n সমান √2n/y - 1। তো প্রথমে কি কাজ করা লাগবে? এই রুটটাকে ভ্যানিশ করতে হবে। তো পরের লাইনে উভয় পক্ষে আমাদের স্কোয়ার নিতে হবে। স্কোয়ার নিলে রুট ভ্যানিশ হয়ে যায়। এরপরে -1টাকে ডানে নিতে হবে, তাহলে সেটা বামে নিতে হবে, বামে নিলে এটা প্লাস হয়ে যায়। এরপরে আমরা বলেছিলাম যে এই ডানের যেটা আছে সেটা উপরে বা লবে 1 আনতে হবে। তার মানে কি 2n দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দিতে হবে। তাহলে 2n দ্বারা যদি উভয়পক্ষকে ভাগ করে দিই, তাহলে এই 2nটা এই n² + 1 নিচে আসে, আর এখানে 1 থাকে। এরপর দেখো আমাদের এখন কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। তাহলে উভয়পক্ষে আমাদের যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ বাম পাশে এই যে লব, তার সাথে হর যোগ করব, আবার লব তার সাথে হর আবার বিয়োগ করব। ডান দিকে 1-এর সাথে y যোগ করব, আবার 1-এর সাথে y বিয়োগ করব। এটা হলো যোজন বিয়োজনের নিয়ম, তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। এরপরে তাহলে দেখো আমরা যেটা পাই এখানে n² + 1 + 2n। এই n² + 1 + 2nটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এরকম, n² + 2n + 1। এটাকে আরেকটু লিখতে পারি সাজিয়ে, সূত্র করব এই জন্য 2 × n × 1 + 1²। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি n+1 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে পরের লাইনে কিন্তু নিচে উপরে এই কাজটা করতে হবে। নিচে হলো মাইনাসের সূত্রটা হবে, তাহলে উপরে লিখবো n+1 হোল স্কোয়ার, নিচে n-1 হোল স্কোয়ার। এখন বামের এই স্কোয়ারটাকে ভ্যানিশ করে আমরা ডান দিকে পাঠাবো, তাহলে এর স্কোয়ার ডানে যে রুট হয়ে যাবে। তো এখন কী করতে হবে? এখন আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে বামে এখানে n+1-এর সাথে n-1 একবার যোগ করব, আবার নিচে n-1-এর সাথে আবার এখানে প্লাস হবে, এখানে n+1-এর সাথে এই যে n-1 বিয়োগ করব, আর বিয়োগ মানে এখানে দেখো n-1 এই ব্র্যাকেটে উঠে দিলে এখানে প্লাস হয়ে যায়।
তাহলে এখানে দেখো এই যে -1 আর +1 কাটাকাটি যায়, n যোগ করলে হয় 2, আর নিচে n আর n কাটা যায় প্লাস মাইনাস যেহেতু, আর নিচে উপরে এখন যোগ করে দেবো, তাহলে উপরে 2n থাকে আর নিচে 2 থাকে, আর ডানে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখন এই 2 কাটা যাবে, তাহলে শুধু n থাকে, তাহলে সুতরাং n ইকুয়াল টু আমাদের যেটা প্রমাণের বিষয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি, তাহলে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নাম্বারটা সমাধান করব। যে একটা ধারা দেওয়া আছে যে সেই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করো। তাহলে ধারাটি হচ্ছে এরকম যে 4 + 7 + 10 + 13 এরকম। তাহলে এটা ধারাটির প্রথম পদ, আর এই যে কোনো পদ তার আগের পদের বিয়োগফল হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদটা আমরা বের করে নিই। তাহলে সমাধান, ধারাটির প্রথম পদ হচ্ছে এ হচ্ছে 4, আর সাধারণ অনুপাত 7 - 4 = 3। তাহলে এখানে বলেছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে এখন আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এখানে যেহেতু দেওয়াই আছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো 714, তাহলে এখন এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি যে সূত্রটা সেটা আমরা এখন লিখব, বা যে n/2 × 2a + n-1 × d। তো এটা সমান হচ্ছে 714। তো এখন আমরা এ এবং ডির মান বসাবো। তাহলে এর মান হচ্ছে এখানে 4, ডির মান হচ্ছে এখানে 3। এরপরে গুণ করে দেবো, 4 × 2 = 8, 3 দ্বারা এই যে n কে গুণ করলে 3n, আর 3 দ্বারা এই 1 কে গুণ করলে 3। তো এখন আমরা ক্যালকুলেশন করব যে 8 থেকে 3 গেলে 5 হয়, আর 3nটা একটু আগে লিখলাম। আর পরের লাইনে এই যে n/2, এই 2টা যেহেতু ভাগ আছে তো এটা ডানে গিয়ে এটা গুণ হয়ে যাবে, আর এই n দ্বারা এই 3n কে গুণ করলে 3n², এবং n দ্বারা আবার এই 5 কে গুণ করতে হবে, তাহলে 5n। তো পরের পৃষ্ঠায় যাই। তো ওখানে পরের পৃষ্ঠায় আমরা যেটা করব যে 2 দ্বারা, যেহেতু ওই যে আমরা যেটা করছি যে 2 দ্বারা এই যে 714কে গুণ করলে 1428 হয়, এই যে এই 2 দ্বারা গুণ হয়ে যাবে কারণ এটা ভাগ আছে। তো পরের লাইনে ওই 1428টা আমরা বামে নিয়ে আসবো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো যারা এই অধ্যায়ের ম্যাথ সমাধান করেছো তারা নিশ্চয়ই জানো যে এই ধরনের ম্যাথে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়। উৎপাদক বিশ্লেষণ করে এনে দুটি মান বের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা একটা ভগ্নাংশ অথবা একটা পজিটিভ মান এরকম বের হয়। তো এটা হচ্ছে মিডল টার্মের নিয়মে করতে হবে। তো মিডল টার্ম নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো, এখানে আর ব্যাখ্যা করার দরকার নাই, কারণ ব্যাখ্যা করতে গেলে আবার বেশি সময় লাগবে। ধরে নিলাম তোমরা মিডল টার্মের নিয়মটা তোমরা জানো। তো শুরুতেই কি করতে হয়, এখানে এই যে যদি এরকম একটা কিছু থাকে x² + bx + c এই জাতীয় রাশি যদি থাকে, দ্বিঘাত রাশি যেটা এক্সের সহগ আর ধ্রুবপদ গুণ করে নিতে হয়। তাহলে এখানে 3 এবং 1428 যদি আমরা গুণ করে দিই, এই 3 এবং 1428 যদি গুণ করে দিই, তাহলে কি হয়, এখানে 3 × 14 = 42, 3 × 8 = 84। তাহলে এটার আবার উৎপাদক নিতে হবে, এমন দুটো উৎপাদক নিতে হবে যেটা যোগ করে যেন এই যে 5n হয়। তাহলে দেখো এই যে 4284, এই এটার দুটো উৎপাদক পাওয়া যাবে। যেমন এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2142 হয়। তাহলে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে এখানে তো তো এটাকে আবার ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করা যায়, 1007, এখানে 3 দিয়ে ভাগ করা যায় সম্ভবত, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 3 দিয়ে ভাগ করে দিলে 3 × 3 = 9, 1 7 1, আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 5 = 15, 2 21, মানে 7 দিয়ে ভাগ করা যায়, 3 × 7 = 21। তাহলে এখানে 357। তো 357কে আবার ভাগ করতে হবে, আবার 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 12 3 3 11 33, 3 11 33, 3 11 33, তাহলে এখানে থাকে 2 27, মানে 9।
3 নং 27, তাহলে 119, 7 দিয়ে যাবে সম্ভবত, 7, হ্যাঁ একবার যায় 4 হ্যাঁ 17, তাহলে 7 দিয়ে গেলে এখানে 17। তাহলে এখন দেখো এগুলো এখন আমাদের উৎপাদক নিতে হবে। এখন এখান থেকে আমরা বাছাই করেছি দুইটি উৎপাদক। তাহলে দেখো এখানে 3 7 21 আর 3 21 63, আর এখানে 17 দুগুণে 34, 14 দুগুণে 68, তাহলে 68 থেকে 63 গেলে 5n হয়। তাহলে দেখো এখানে একটু তাড়াহুড়ো হয়ে গেল, এখানে লেট হয়ে গেল। তাহলে এখন এইভাবে আমাদের এই 5nকে 68n মাইনাস 63n ভাঙাতে হবে, কারণ 68 থেকে 63 গেলে এই যে 5n থাকে। হ্যাঁ, এরপরে এখানে আমাদের দেখো এই দুটো পদ থেকে আমাদের কমন নিতে হবে, কারণ এখান থেকে আর এখান থেকে প্রথম দুটো পদ থেকে কমন যায় না, তাহলে এটা আর এটা থেকে কমন নিতে হবে। তাহলে 3n কমন যায়, আর কমন না মানে হচ্ছে ভাগ করা। 3n দ্বারা ভাগ করে দিলে n থাকে, আর 3n দ্বারা এই যে 63কে ভাগ করলে 21 থাকে। এখন এই যে 68 আর এই যে 1428, এই দুটো পদ থেকে আমাদের 68 কমন যাবে, কমন নিলে এখানে n মাইনাস 21 থাকবে। তাহলে n মাইনাস 21, n মাইনাস 21 যদি কমন নেওয়া হয় তাহলে n মাইনাস 21 ইন্টু 3n প্লাস 68 থাকবে। তাহলে দুটা রাশি গুণফল এখানে 0, বা দুটো উৎপাদকের গুণফল 0 মানে এই দুটার প্রত্যেকটা আলাদা করে 0 লিখতে হয়। তাহলে আমরা লিখব হয় n মাইনাস 1 n মাইনাস 21 ইকুয়াল 0, অথবা 3n প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে এখানে n মান 21 বের হয়, আর এখানে 3n সমান মাইনাস 68 বা n সমান মাইনাস 68/3। তো যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তো সুতরাং n সমান হচ্ছে 21। তাহলে এই হচ্ছে এটার সমাধান, অর্থাৎ প্রথমে n সংখ্যক পদের সমষ্টি যদি 714 হয় তাহলে n এর মান হচ্ছে 21। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।